আজ ২৩শে জুন ১৯৪৯ সালের এই দিনে প্রতিষ্ঠা হয়েছে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। ১৯৪৯ থেকে ২০২৪ ৭৫ বছরের পথ চলায় এই দলের হাত ধরেই এসেছে সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। ৫২তে ভাষা সংগ্রাম, ৬ দফা, ৬৯-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ প্রতিষ্ঠার নেতৃত্বে ছিল দলটি। স্বাধীন বাংলাদেশেও সামরিক স্বৈরাচারের হাত থেকে দেশ রক্ষায় আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল আওয়ামী লীগ। বিভিন্ন মেয়াদে প্রায় ২৪ বছর ক্ষমতায় থেকে দেশকে এগিয়ে নিতেও দলটি অবদান রেখে চলেছে। ১৯৪৭-এ পাকিস্তান সৃষ্টির পরপরই বাঙালি অনুভব করে মুসলিম লীগের নেতৃত্বে শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের স্বার্থ রক্ষা করে চলছে। পূর্ব পাকিস্তান তথা এই বাংলার মানুষকে শোষণ করাই তাদের লক্ষ্য। স্বাধীন হয়েও পরাধীনতার শিকলে বাঁধা বাঙালি। সেই সময় পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা অনুভব করলেন নতুন রাজনৈতিক প্রতিষ্ঠান দরকার। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। তার ১৯২ বছর পর ঢাকার এই রোজ গার্ডেনেই যাত্রা শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ, যার অন্যতম লক্ষ্য ছিল বাংলার মানুষের মুক্তি ও স্বাধীনতা। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন দলের সভাপতি হন মাওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক শামসুল হক। শেখ মুজিবুর রহমান কারাগারে থেকে হন দলের সাধারণ সম্পাদক। পরদিন থেকেই কার্যক্রম শুরু। সারা দেশে সাংগঠনিক সফর ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে থাকে আওয়ামী লীগ। ১৯৫২-র ভাষা আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু তখন কারারুদ্ধ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ২১শে ফেব্রুয়ারি ছাত্র সমাজের ১৪৪ ধারা ভঙ্গের মিছিলে পাকিস্তানি বাহিনী চালায় গুলি। শহীদ হন অনেকে। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট। সে নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি পায় যুক্তফ্রন্ট, যেখানে ১৪৩টি ছিল আওয়ামী লীগের। ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণার পর অনেকেই বিরোধিতা করে ছেড়ে যান দল। এই ক্রান্তি লগ্নে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক থেকে সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুর্বার গতিতে তিনি বাঙালির মাঝে ছড়িয়ে দেন স্বাধীনতার আকাঙ্ক্ষা। ১৯৭০ সালে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় এককভাবে। ২৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পায় ২৬৭টি আসন, কিন্তু শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে না। ১৯৭১ সালের ৭ই মার্চ স্বাধীনতাকামী বাঙালির উদ্দেশ্যে বঙ্গবন্ধু ঘোষণা দেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তান বাহিনী বাঙালিদের দমাতে শুরু করে অপারেশন সার্চলাইট। গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে। তার আগ মুহূর্তে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন। আওয়ামী লীগের নেতৃত্বে ৯ মাস যুদ্ধ শেষে বিশ্ব মানচিত্রে উদয় হয় বাংলাদেশ নামে নতুন দেশের। ১৯৭৫-এর ১৫ই আগস্ট সপরিবারে খুন করা হয় বঙ্গবন্ধুকে। জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখল করে পাকিস্তানপন্থীরা। ৬ বছর নির্বাসনে থেকে ১৯৮১ সালের ১৭ই মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের দায়িত্ব নেন। দলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেন সামরিক শাসনের বিরুদ্ধে। আন্দোলন সংগ্রামের ইতিহাসকে বুকে ধারণ করে আওয়ামী লীগ ২১ বছর পর ১৯৯৬ সালে পুনরায় ক্ষমতায় আসে। ২০০৮-এর নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে এখনও রাষ্ট্র ক্ষমতায় দলটি। গণতন্ত্রের চর্চা এবং দেশের মানুষের চাহিদার কথা মাথায় রেখে গেল ১৫ বছরে আওয়ামী লীগের হাত ধরে পুরো বাংলাদেশে হয়েছে অভূতপূর্ব উন্নয়ন। আর আওয়ামী লীগ হয়ে উঠেছে দেশের মানুষের আস্থা এবং আশার একমাত্র বাতিঘর। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।